তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছো বা তোমরা পাস আউট হয়ে গেছো, যারা এই বছর জিলেট 2025 এর প্রিপারেশন করছো বা করতে চাইছো, তাদের মধ্যে কিন্তু একটা কোশ্চেন কিন্তু খুবই কমন, যে দাদা রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, এক্সাম ডেট কবে আছে, সিলেবাস কি আছে জিলেট 2025-এর, কারা কারা এলিজিবল আছো, পুরো জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। এবং তুমি যদি জিলেটের একটা অ্যাসপায়ারেন্ট হয়ে থাকো, জিলেট 2025-কে টার্গেট করছো, তো অবশ্যই ভাই তুমি কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের প্রতিটা বন্ধুকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো বেসিক্যালি এই চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত জিলেট রিলেটেড A to Z আপডেট আস্তে আস্তে পেতে থাকবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে? তো জিলেট 2025 তোমরা সবাই টার্গেট করছো। তো জিলেট 2025-এ এবারে কিন্তু প্রথমে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, প্রথমে আছে এলিজিবিলিটি। তো কারা কারা এলিজেবল, যারা হচ্ছে এখানে 2 ইয়ার্সের ডিপ্লোমা করেছো অথবা 3 ইয়ার্সে তোমরা হচ্ছে ডিপ্লোমা করেছো, ঠিক আছে? 3 ইয়ার্সে ডিপ্লোমা করেছো এবং তোমরা বিটেকে অ্যাডমিশন নিতে চাইছো থ্রু ল্যাটারাল এন্ট্রি, তোমাদের কিন্তু জিলেট এক্সামিনেশনের থ্রুতে গেলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এবং বিভিন্ন প্রাইভেট কলেজেও তোমরা কিন্তু কম খরচায় কিন্তু পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? তো এলিজিবিলিটি, যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো বা ডিপ্লোমা ফাইনাল ইয়ারে আছো, তোমরা কিন্তু সবাই কিন্তু জিলেট 2025 এক্সামিনেশনটায় বসতে পারবে, ঠিক আছে? এবার আসছি এর এক্সাম ডেট কবে, ঠিক আছে? তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ যে দাদা এক্সাম ডেট কবে আসবে। এক্সাম ডেট কিন্তু তোমাদের কিন্তু থাকবে এখানে জুন, ঠিক আছে? জুন 2025, ঠিক আছে? জুন 2025-এ কিন্তু তোমাদের কিন্তু এখানে এক্সাম ডেট হবেই হবে, ঠিক আছে? এই মানে 10-15 দিন আগে পেছনে হতে পারে, ঠিক আছে? বাট জুন 2025-এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এক্সামিনেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট যদি আমি আসি দাদা, ফর্ম ফিল আপের ডেট কবে হবে, এটা কিন্তু তোমাদের কিন্তু ম্যাক্সিমামেরই কোশ্চেন, যে দাদা আমাদের রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের ফর্ম এখনো শুরু হয়নি। কারণ আমি যত বিগত বছরগুলো ফলো করেছি কি এখনো এতদিন কিন্তু তোমাদের যে তোমাদের রেজিস্ট্রেশন যে মানে ডেট আছে সেটা কিন্তু তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু বাট এখনো স্টার্ট হয়নি, ঠিক আছে? আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে 1 তারিখ, ঠিক আছে? আজকে হচ্ছে এপ্রিলের 1 তারিখ, ঠিক আছে? আজকে এপ্রিলে তোমার হচ্ছে, হ্যাঁ, 1 তারিখ। আজকে এপ্রিলের 1 তারিখ, তোমাদের কাছে কিন্তু জুনে তোমাদের যেহেতু এক্সামিনেশনটা হবে, ঠিক আছে? তো বেসিক্যালি তোমরা কিন্তু 15ই এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? 15ই এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে, তো তোমরা কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা কিন্তু আরামসে কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে? এবং তোমাদের যদি প্রিপারেশন রিলেটেড যদি কোনো ভিডিও দরকার হয়, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য প্রিপারেশন রিলেটেড কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। এবারে একটা কমন কোশ্চেন তোমাদের সবার মনে থাকে, দাদা কত নম্বর পেতে হবে গভর্নমেন্ট কলেজের জন্য? গভর্নমেন্ট কলেজের জন্য তোমাদের কত নম্বর তোমাদের অ্যাকচুয়ালি দরকার? তো দেখো গভর্নমেন্ট কলেজের জন্য আমি যতটা প্রিভিয়াসলি দেখেছি, যে তোমাদের মিনিমাম তোমাদের কিন্তু 22+ কিন্তু পেতে হয়, ঠিক আছে? তোমাদের টোটাল কিন্তু কোশ্চেন হয় কিন্তু 120 নাম্বারে, ঠিক আছে? টোটাল 120 নাম্বারের কোশ্চেন হয়, তোমাদের কিন্তু 22+ পেলেই তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবার অনেকে বলতে পারে দাদা এত কম কেন? কোশ্চেন খুবই টাফ হয়, এর জন্য কিন্তু কাট অফটা কিন্তু আমাদের কিন্তু এত কম চাই, ঠিক আছে? এবারে তোমরা যদি এই ডিটেলসে যদি কত নাম্বারে কোন গভর্নমেন্ট কলেজ পাবো বা কোন গভর্নমেন্ট কলেজগুলো ভালো হবে, কোন প্রাইভেট কলেজগুলো ভালো হবে, এই রিলেটেড তোমরা যদি ভিডিও চাও, কমেন্ট বক্স খোলা আছে ভাই, কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এবারে আসছি আমাদের সিলেবাস, আমাদেরকে কি কি পড়তে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে কি কি পড়তে হবে। এবং তোমরা যদি এই যে জিনিসটা বললাম না যে কত নম্বরে হচ্ছে আমাদের সিলেবাস রিলেটেড তোমাদের ডিটেলস ভিডিও দরকার হয়, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেবো। এবং তোমরা কিন্তু এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকো। আমরা কিন্তু তোমাদের এই পুরো যে প্রসেসটা থাকবে জিলেটের এক্সাম মানে ফর্ম ফিল আপের তোমাদের আপডেট দেবো, ফর্ম ফিল আপের ভিডিওর আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? দেন তোমাদের এক্সামিনেশন লাস্টে সাজেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপরেও তোমাদের কিন্তু যবে তোমাদের রেজাল্ট বেরোবে, রেজাল্টের পর তোমরা কিভাবে কাউন্সিলিং করবে, সমস্ত জিনিসটাই কিন্তু তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। এবং কত নাম্বারে কোন গভর্নমেন্ট কলেজটা হবে সেই সব রিলেটেড ভিডিও কিন্তু আসতে থাকবে, তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? নেক্সট আসছে সিলেবাস, ঠিক আছে? তো সিলেবাস এখানে কিন্তু আমি যেটা বললাম যে তোমাদের কিন্তু 120 নাম্বার কিন্তু তোমাদের কিন্তু টোটাল এখানে নাম্বার থাকবে। সেখানে প্রথমে তোমাদের থাকবে হচ্ছে ম্যাথামেটিক্স, ঠিক আছে?
ম্যাথামেটিক্স, সেকেন্ড থাকবে তোমাদের এখানে ফিজিক্স, ফিজিক্স, থার্ডে থাকবে তোমাদের এখানে কেমিস্ট্রি, ঠিক আছে। আর হচ্ছে 4 নম্বরে থাকবে এখানে হচ্ছে F3P, মানে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, F3P। তো এখানে দেখো তোমাদের ম্যাথমেটিক্সে কি কি সিলেবাস আছে। ম্যাট্রিক্স আছে, ডিটারমিনেন্ট আছে, কমপ্লেক্স নাম্বার আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, ভেক্টর অ্যালজেব্রা আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশনও কিন্তু আছে এখানে, ঠিক আছে। তো এখানে সিলেবাসটা মোটেই কিন্তু ইজি নয়, ঠিক আছে, পুরো জেই লেভেলের সিলেবাস আছে, মানে যে ডাব্লিউবি জেই বা জে ডবলই, ঠিক আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আছে, প্রবাবিলিটি আছে, ঠিক আছে। এই হলো ম্যাথের সিলেবাস, ঠিক আছে। এবারে আসছি আমাদের ফিজিক্সের কি সিলেবাস আছে। ফিজিক্সের এখানে দেখো ইউনিট অ্যান্ড ডাইমেনশনের মেজারমেন্ট আছে, কাইনেমেটিক্স আছে, লস অফ মোশন আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি আছে, গ্র্যাভিটেশন আছে, ইলাস্ট্রিসিটি আছে, আর কি আছে, সারফেস টেনশন আছে, ফ্লুইড মেকানিক্স আছে, থার্মাল এক্সপেনশন আছে, ঠিক আছে। তো এতগুলো আছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু তোমরা কিন্তু ফিজিক্সে পেয়ে যাবে ট্রান্সমিশন অফ হিট, থার্মোডাইনামিক্স, রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট, লেন্স, ফটো ইলেকট্রিসিটি, এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। এছাড়া এবারে কেমিস্ট্রিতে কি কি আছে দেখে নাও। কেমিস্ট্রিতে আছে অ্যাটমিক স্ট্রাকচার আছে, কেমিক্যাল বন্ডিং আছে, অ্যাসিড বেস সল্ট আছে, অক্সিডেশন রিডাকশন ইলেকট্রোকেমিস্ট্রি আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, মেটালজি আছে, ওয়াটার আছে। এছাড়া আর কি আছে, এছাড়া কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রি আছে। তো এতগুলো কিন্তু চ্যাপ্টার আছে আমাদের কেমিস্ট্রির মধ্যে। এছাড়া তোমাদের ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি কি আছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, ট্রান্সফরমার আছে, ইলেকট্রিক্যাল মেশিন আছে, ডিসি সোর্স অ্যান্ড সার্কিট আছে, এসি সোর্স অ্যান্ড সার্কিট আছে, বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, অ্যানালগ আছে, ডিজিটাল আছে, ঠিক আছে। তো এতগুলো জিনিস কিন্তু তোমাদের কিন্তু আছে, ঠিক আছে। তবে দেখো তোমরা যে সিলেবাস রিলেটেড যদি ডিটেলস চাও যে দাদা কোন কোন টপিক গুলো থেকে বেশি কোশ্চেন আসে প্রতি বছর, সেটাকে একটা অ্যানালাইসিস করে একটা ভিডিও দাও, বা প্রিভিয়াস ইয়ারে কোন চ্যাপ্টার থেকে কতগুলো মানে কোশ্চেন এসছে, মানে সাপোজ ধরো ম্যাথের এতগুলো চ্যাপ্টার মধ্যে কোন চ্যাপ্টার থেকে হচ্ছে বেশি কোশ্চেন এসছে, ঠিক আছে, ফিজিক্সের কোশ্চেন কোনটা থেকে বেশি এসছে, কেমিস্ট্রি কোনটা থেকে বেশি এসছে, F3P কোনটা থেকে বেশি এসছে, সেই সব রিলেটেড তোমরা যদি ভিডিও দরকার হয় আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।